হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ভিএইচএসএনডি ক্যাম্প করলাম আমরা, এবং সেটা কিভাবে আমি পোষণ অ্যাপে তুললাম দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে আপনারা পোষণ টেকারের হোম পেজে আসবেন। হোম পেজ থেকে আপনারা এই মোর অপশানে আসবেন। মোর অপশান থেকে দেখুন আপনারা ইভেন্টসে যাবেন। ইভেন্টসে গেলে এখান থেকে ভিএইচএসএনডি বার হয়ে গেল। তাহলে আমার প্রতি ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার হয়। যেহেতু গত সপ্তাহে দুর্গাপুজোর ছুটি ছিল, যার জন্য ওই দিনকে হয়নি, সেই ক্যাম্পটি আজকে হলো। সেই জন্য আজকে আমি দিয়ে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ভিএইচএসএনডি ক্যাম্পটি কীভাবে আমি পোষণ অ্যাপে আমি কেন্দ্রে পালন করি, আমি সাব সেন্টারে পালন করলাম, আমার যেখানে হয়েছে পালন করার পর আমি পোষণ অ্যাপে তুললাম দেখিয়ে দিই। দেখুন ভিএইচএসএনডি ক্যাম্প, ভিএইচএসএনডিতে ক্লিক করবেন। অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস। দেখুন আজকের ডেট উপরে ডিটেলসের জায়গায় আপনার এখানে ডেট বসাতে হবে, 9 তারিখ বসিয়ে দিলাম, 9/10/2025। তারপর আছে পার্টিসিপেন্টস, কতজন পার্টিসিপেন্টস করেছে। তাহলে এখানে অঙ্গনারী ওয়ার্কার, এএনএম দিদি, আশা দিদি ও আদার্স যারা যারা অংশগ্রহণ করবে। আপনাদের ক্ষেত্রে আপনারা, আমার যারা অংশগ্রহণ করেছে আমি সেগুলোই তুলে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যারা পার্টিসিপেন্টস করবে তাদেরকেই আপনারা এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি, প্রেগনেন্ট ওমেন কতজন ছিল। আমার আজকে 2 জন উপস্থিত ছিলেন। ল্যাকটেটিং মাদারও 2 জন, চিলড্রেন 8 জন, অ্যাডোলেসেন্স গার্ল ছিল 5 জন, মাদার্স অফ চিলড্রেন, শিশুর মা ছিলেন 8 জন, গার্জেন অফ চিলড্রেন, গার্জেন 8। নেক্সট আমরা চলে যাব নেক্সটে। যেহেতু এখন পুজোর ছুটি পড়ছে, পুজোর ছুটি আছে অনেকেই আত্মীয়র বাড়ি গিয়েছে, যার ফলে অনেকেই বাড়িতে নেই, যার জন্য ভিএইচএসএনডি ক্যাম্পে কম লোক এসছে। আশা করি তারা আগামী মাসে বা আগামী সপ্তাহে যেখানেই ক্যাম্প হোক সেখানে তারা টিকাগুলো পেয়ে যাবে, যদি সাব সেন্টার থেকে অর্ডার বা ডাকা হয়। নেক্সটে চলে যাব। যেসব শিশুরা ডিউ থাকবে তাদের আবার পরবর্তীতে দেওয়া হবে। ভ্যাকসিনেশন পেয়েছে প্রেগনেন্ট মা আমার 2 জন, চিলড্রেন 8, অ্যাডোলেসেন্স গার্ল 5 জন। সাপ্লিমেন্ট, কি সাপ্লিমেন্ট মানে কি বিতরণ করা হয়েছে, ওখানে কোন কোন ওষুধ বিতরণ করা হয়। দেখুন আইএফএ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। 2 জন গর্ভবতী মা পেয়েছেন। ভিটামিন এ 3 জন শিশু, অ্যালবেন্ডাজল 1 জন, ক্যালসিয়ামও 1 জন, অ্যামোক্সিসিলিন 5 জন। মাল্টিভিটামিন কেউ পায়নি, সেহেতু এখানে 0 বসাতে হবে। যেগুলো আপনারা পাবে না সেই ঘরগুলো আপনারা 0 বসিয়ে দেবেন, আর যেগুলো পাবে আপনাদের ক্ষেত্রে, আমি আমারটা করেছি, কিন্তু আপনাদের যা হবে সেটাই বসাবেন। আপনাদের ক্যাম্পে যা হবে আপনারা সেগুলোই এখানে বসাবেন। আপনাদের যতজন উপস্থিত থাকবে এবং যা যা পাবে আপনারা সেইগুলোই এখানে বসাবেন। জিঙ্ক সাপ্লিমেন্ট, জিঙ্ক কেউ নেয়নি। আয়রন সিরাপ 2 জন। তাহলে যারা যা নিয়েছে আমি সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছি। আমার ক্ষেত্রে যা হয়েছে, আজকে বললাম যে ওই পুজোর ছুটির জন্য অনেক মা বা শিশুরা মামার বাড়িতে, হয়তো বড় দাদা দিদির ছুটি আছে, যার জন্য একটু কম হয়েছে, বাচ্চারা আসেনি, মায়েরা বাড়ি নেই, যার জন্য আমরা খবর দেওয়া সত্ত্বেও তাদেরকে পাইনি। তারা আগামী সপ্তাহে বা আগামী মাসে যেগুলো ডিউ থাকবে সেগুলো আশা করি পেয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি কেউ ডিউ থাকে আপনারা অবশ্যই তাদের বলবেন, বারবার তাদের হোম ভিজিট করার মাধ্যমে বলবেন, বারবার চেষ্টা করুন। আশা দিদিরা আছে, সেই সঙ্গে আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা বাচ্চা যেন
সঠিক টিকাকরণ, সম্পূর্ণ টিকাকরণ পায়, কেউ যেন বাদ না পড়ে। টেস্টিং, এই হেপাটাইটিস বি টেস্টিং আমার যেখানে ক্যাম্প হয় ওখানে হয়নি, সেই জন্য 0। ব্লাড সুগার টেস্ট হয়েছে 8 জনের। অ্যান্টিনাটাল চেক আপ 2টো মায়ের। গ্রোথ মনিটরিং, গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান 2, চিলড্রেন 8, অ্যাডোলেসেন্ট গার্ল 5, এই কজনেরই ওজন হয়েছে। কাউন্সেলিং সার্ভিস, কাদের কাদের কাউন্সেলিং করা হয়েছে দেখে নিন। কাউন্সেলিং করা হয়েছে মানে কোনগুলো আর কি তাদেরকে বোঝানো হয়েছে, যে কি কি বিষয়ে তাদেরকে বোঝানো হয়েছে, তাদের মধ্যে মানে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে তারা সেগুলো বুঝতে পারে এবং সেগুলো নিতে আগ্রহী হয়। ফুল ইমিউনাইজেশন, যে শিশু যেন সম্পূর্ণ টিকাকরণ। ভিটামিন এ সাপ্লিমেন্ট, এটা সম্পর্কেও বোঝানো হয়েছে। ইম্পর্ট্যান্স অফ মাইক্রোমেন্টস, এটাও বোঝানো হয়েছে। এডুকেশন ফর গার্লস, মহিলাদের শিক্ষার প্রয়োজনীয়তা। ডায়েট, অ্যান্টিনেটাল চেক আপ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ইনস্টিটিউশন ডেলিভারি, আর্লি ইনস্টিটিউশন অফ বেস্ট ফিডিং, ডায়েট অফ প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মায়ের খাদ্য এবং মাতৃদুগ্ধ। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন মানে ইসিসি বিষয়ে। ফ্যামিলি প্ল্যানিং, অ্যানিমিয়া, প্রিভেনশন ইন চিলড্রেন এবং অ্যাডোলেসেন্স গার্ল, শিশু এবং কিশোরী মেয়েদের অ্যানিমিয়া সম্পর্কেও বোঝানো হয়েছে। আইএফএস সাপ্লিমেন্টেশন। হাইজিন, স্যানিটেশন এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা সম্পর্কেও বলা হয়েছে। গ্রোথ মনিটরিং, এইগুলোই হয়েছে। আমার যে এখানে যেগুলো হয়েছে আমি কিন্তু সেগুলোই এখানে উল্লেখ করেছি। আপনাদেরও যেগুলো বোঝাবেন, যেগুলো নিয়ে কাউন্সেলিং করা হবে, আপনারা সেগুলোই লিখবেন এখানে, সেগুলোই তুলবেন। তারপর টিএইচআর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান, যেহেতু আমাদের রাজ্যে টিএইচআর ডিস্ট্রিবিউশন হয় না, আমরা এইচসিএম দিই, আমাদের রান্না করা খাবার বিতরণ হয়, সেই জন্য প্রেগনেন্ট ওম্যান এখানে 0। ল্যাকটেটিং মাও 0, চিলড্রেনের ক্ষেত্রেও 0, অ্যাডোলেসেন্ট গার্লের ক্ষেত্রেও 0। তাহলে এখানে যেহেতু এইচসিএম দেওয়া হয়, যার জন্য টিএইচআর ডিস্ট্রিবিউশন এখানে হয় না, সেই জন্য সবগুলো কিন্তু আপনাকে 0 দিতে হবে। ফাঁকা থাকলে কিন্তু আপনি ঘর পূরণ করতে পারবেন না। তারপর আপনারা পোস্ট করবেন, তারপর দেখুন আপনি সাবমিট করবেন। রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। তাহলে অক্টোবর মাসের পিএইচএসএনডি তোলা হয়ে গেল আমার পোষণ অ্যাপে। আপনারাও তুলে নেবেন, যেদিন হবে আপনাদের সেদিনই আপনারা সঙ্গে সঙ্গে তুলে নেবেন, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারই সমস্যা। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।